ঘুমন্ত একটা ছেলে, সে মনে করেন গাছ কাটার শব্দ পেয়ে বাইরে এসে দাঁড়াতে সঙ্গে সঙ্গে তাকে পিছন থেকে আঘাত করা হয় এবং তার পরিবারে যে তার বাবাকে আঘাত করা হয়, সমস্ত মার ঢোর যা লাঠির আঘাত, অস্ত্রের আঘাত, তারপরে রামদায়ের আঘাত, সমস্ত আঘাত তাদের মাথার পিছনে ছিল। সামন থেকে যদি কেউ আঘাত করতে আসে, আমরা অবশ্যই আমাদের জীবন রক্ষার তাগিদে পিছিয়ে যাব। কিন্তু দেখবেন আপনারা সুমনের পোস্টমর্টেম রিপোর্ট আসলেই বুঝতে পারবেন যে তাকে যত আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে, শাবল দিয়ে তাকে আঘাত করেছে। এই আশিকুর রহমান সাগর, আব্দুল সোবহান, রেজাউল কেন এখনো বাইরে? আমি এর বিচার দাবি করছি, তাদের ফাঁসি দাবি করছি। আমি বিচার বিভাগের প্রতি অনুরোধ জানাই, আমি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। সহজ সরল নিরীহ ছেলে, এই সহজ সরল নিরীহ ছেলের পা যখন এই মাটিতে পড়তো, আজকে সেই পায়ে আজকে শত পা মিলিত হয়ে আজকে সুমন হত্যার বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এসপি মহোদয়, হ্যালো এসপি মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন? না শুনতে পারলে শুনে রাখুন। আপনার মতন নিরঞ্জন এসপি আমরা লালমনিরহাটে প্রথম দেখলাম। কিনা সুমন মারা যাওয়ার এক সপ্তাহ আগে এই ঘটনাটি যে ঘটবে সে আশঙ্কা করে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও আপনার ওসি তার ব্যবস্থা নেয়নি, তাকে সান্ত্বনা দেয়নি। ওই চেয়ারে নাদুস নুদুস ভাবে বসে সুমনের সঙ্গে ক্রিটিসাইজ করেছে যে মার্ডার তো হয় নাই, অভিযোগ দিয়েছেন মাত্র। সেই অভিযোগকারী যখন মার্ডার হলেন, আপনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আপনি নিজে মাঠে পর্যন্ত আপনি সুমনের বাড়িতে তদন্ত বা জরিপে মাঠ পরিদর্শনে আসলেন না।